আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। যে দেবীর পুজো আমরা করি তিনি একজন নারী, কিন্তু আমাদের সমাজে একজন নারী কতটা সম্মান পায়? সত্যি কি মা আমাদের পুজো গ্রহণ করেন? এ প্রশ্নের উত্তর হয়তো কারুর জানা নেই। তবে এভাবে কতদিন চলতে পারে? যে সমাজে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারে না, নিজের ভয় কাটিয়ে উঠে দাঁড়াতে গেলে তাদের উপড়ে ফেলা হয়, সেই সমাজ আর যাই হোক উন্নত সমাজ নয়। তাই এবার ভাঙা গড়ার খেলায় আমাদেরকেই নামতে হবে। ভাবুন একবার, সেই কাল রাত হঠাৎই এসেছিল নেমে তিলোত্তমার জীবনে। কি করেছিল সে? কিসের শাস্তি এ? কেন এভাবে গেল সে? উত্তর দেবে কে? কোথায় আছি আমরা? এ কি স্বাধীন দেশ? এত অন্ধকার, এত অন্ধকার, কোথায় হবে এর শেষ? কবির কথায়, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এহেন যেন শুধু ধন নয়, হচ্ছে দাহ জীবন। শক্তির জোর টিপছে গলা নিজের ইচ্ছা মতন। মনে পড়ে যায় সেই বিদেশিদের শাসন, শুধু তো অত্যাচার নয়, সাথে মেয়েদের নির্যাতন। কোথায় যাব, কিভাবে থাকব, কাকে বলবো সে কথা? মেয়ে হয়ে জন্মেছি বলেই থাকতে হবে মাথা ব্যথা? মেয়েরা যেন মানুষ নয়, নাচ করা পুতুল। যতই তার ডিগ্রি থাকুক, যতই থাকুক আত্মবিশ্বাস, কোথায় উড়বে সে? বিচরণের জায়গা নেই। সম আওয়াজ উঠবে জেগে, নামাও একে, বন্ধ করো এর নিঃশ্বাস। সে ডানা ঝাপটাবে, উড়তে চাইবে, চিৎকার করে বলবে বিচার চাই। না, বিচার নাই, মেয়েদের বিচার নাই। এই তো সমাজ, পথে নামো আজ। দেরি হয়েছে অনেক, কিন্তু আর দেরি নয়, আর দেরি নয়। অন্ধকারের ভয় কাটিয়ে উঠেছি আমরা। জনগণের রোষ হোক আক্রোশ, ভাঙুক নিয়ম গড়া। কোথায় দেওয়াল, কোথায় পাহাড়, কঠিন কাজও তুচ্ছ এখন। মুক্তি কিসে পাবো আমরা? সমাজ গড়ার নতুন ধরন।